দেখো, আজকের এই ভিডিওতে শুরু করছি অংশীদারি কারবার লেকচার 4। দেখো, 15 পর্যন্ত এর আগের ক্লাসে আমরা অলরেডি করেছি। এই ক্লাসে 16 দাগ থেকে আমরা সমাধান করব। তো চলো, প্রথম অঙ্ক কি আছে দেখা যাক। এমসিকিউতে রয়েছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন দেওয়া আছে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দেখো, অংশীদারি কারবার চ্যাপ্টারে আমরা কি পড়েছি, যে মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশটা ভাগ করে নেয়, যেটা সরল অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে দেখো, তাদের মূলধনের অনুপাতটাই হবে এখানে লভ্যাংশের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত হবে? 200 অনুপাত 150 অনুপাত 250। দেখো, একটা শূন্য করে কেটে যাচ্ছে, বা 50 দিয়ে যদি ভাগ করে দেখো, তাহলে এটা হবে 4 অনুপাত, এটা হবে 3, এটা হবে 5। ঠিক আছে, 4 অনুপাত 3 অনুপাত 5। লভ্যাংশের অনুপাত হবে 4 অনুপাত 3 অনুপাত 5। অপশন বি হবে উত্তর। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি হয়? ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ক্ষতিটাও তাদের মূলধনের অনুপাতে দিতে হবে। ঠিক আছে, আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা, তাদেরকে অনুরোধ করব যে ওই ভিডিওগুলো আগে দেখে এসো, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো, তাহলে মূলধনের অনুপাতে এই 75 টাকাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? দেখো, 1500 অনুপাত 1000, শূন্য শূন্য কেটে গেলে হবে 15 অনুপাত 10 সমান 5 দিয়ে দেখো কাটছি 3 অনুপাত 2। ঠিক আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3 অনুপাত 2। এই অনুপাতে যদি ভাগ করি 75 টাকাটা, ভাগ করি অর্থাৎ কাকে কত লাগবে সেটা, তাহলে দেখো, এখানে বলেছে শুভেন্দুর কত ক্ষতি হবে। শুভেন্দু অর্থাৎ প্রথমে যে জন আছে, তাহলে তার আনুপাতিক ভাগ আর কত হবে? 3/3 প্লাস 2 অর্থাৎ 5। কত টাকার মধ্যে? 75 টাকার মধ্যে। তাহলে দেখো, 5 15 75, তাহলে সমান হচ্ছে 45 টাকা। ঠিক আছে, 45 টাকা, অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছিল? দেখো, তাহলে তাদের লভ্যাংশটা দেওয়া আছে। ফতিমা, শ্রেয়া আর স্মিতা। ফতিমাকে আমি এফ দিয়ে লিখছি, শ্রেতাকে এস দিয়ে লিখছি, এই শ্রেয়াকে এস আর দিয়ে লিখছি, আর স্মিতাকে এস এম দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে তাদের লভ্যাংশটা দেওয়া আছে, তাহলে তার অনুপাতটা বের করছি। কত? 50, 100 আর 150। লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? তাহলে দেখো, 50 দিয়ে যদি ভাগ করি, এটা 1 হয়ে যাবে, এটা 2, এটা 3। ঠিক আছে, 1 অনুপাত 2, অনুপাত 3। তাহলে মোট তারা 6000 টাকা দিয়েছিলেন। ঠিক আছে, মোট 6000 দিয়েছিলেন, তাহলে কে কত দিয়েছিলেন কি করে পাবো? দেখো, এখানে কে কত দিয়েছিলে সেটা বার করতে বলে না, শুধু স্মিতারটা বার করে নিলেই হবে। শুধু স্মিতাটা বের করতে হবে। তাহলে স্মিতা মানে কত নম্বর? 3 নম্বর। ঠিক আছে, তাহলে স্মিতা হচ্ছে 3। তাহলে স্মিতার আনুপাতিক ভাগ আর কত হবে? 3/3 প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 3/6 ইন্টু কত টাকা? 6000 টাকা। ঠিক আছে, 6000 টাকা। তাহলে 6 দিয়ে কেটে যাবে 1000, সমান হয়ে গেল 3000। তাহলে স্মিতা দিয়েছিল 3000 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার সি, এটা সঠিক উত্তর। এরপর দেখো, চারেরটা, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এটা দেখো, সরল অংশীদারি কারবার নয়, কারণ বিভিন্ন সময়ের জন্য টাকা বিনিয়োগ করা হচ্ছে।
তাহলে ব্যবসায় মোট লাভ যদি 69 টাকা হয় তাহলে বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত সেটা বের করতে হবে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য। তাহলে ধরে নিচ্ছি যে বিমল X টাকা রাখছে 6 মাসের জন্য। ঠিক আছে, তাহলে দেখো তাহলে বিমলের প্রয়োজনীয় মূলধন কত হবে? X টাকা রেখেছে 6 মাসের জন্য, তাহলে 6x টাকা বিমলের মূলধন। ঠিক আছে, আর অমলের মূলধন কত হবে দেখো, 500 টাকা রেখেছে 9 মাসের জন্য, তাহলে 500 × 9 সমান হচ্ছে 4500 টাকা। ঠিক আছে, তাহলে অমল রাখছে 4500 টাকা আর বিমল রাখছে 6x টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? অমল ও বিমলের মূলধনের অনুপাত, অমল আর বিমলের মূলধনের অনুপাত হবে 4500 অনুপাত 6x সমান 6 দিয়ে দেখো কেটে যাবে, 6 7 42, 6 5 30। ঠিক আছে, তাহলে 750 অনুপাত x হবে। তাহলে অমল অমল আর বিমলের মূলধনের অনুপাত হবে 750 অনুপাত x। তাহলে এই অনুপাতে তাদের টাকা ভাগ হবে। মোট লাভ কত হয়েছে? 69 টাকা মোট লাভ হয়েছে, সেই 69 টাকাকে ভাগ করছি। তাহলে বিমল পেয়েছে x টাকা, তাহলে বিমলের আনুপাতিক ভাগ আর হবে x বাই 750 প্লাস x। মোট লাভ 69 equal to 46। x বাই 750 প্লাস x equal to 46 বাই 69। বা দেখো 23 দুগুণে 46, 23 3 69, তাহলে 2/3। তাহলে দেখো 3 টা এদিকে গুণ করছি, তাহলে হচ্ছে 3x সমান 750 দুগুণে কত? 1500 যুক্ত 2x। তাহলে দেখো x সমান পাচ্ছি 1500। ঠিক আছে, তাহলে xটা কি ধরেছিলাম? বিমল x টাকা 6 মাসের জন্য ধরেছিলাম। তাহলে বিমলের মূলধন কত হবে? 1500 টাকা হবে। এই x এর মানটাই হবে বিমলের মূলধন, অর্থাৎ এটা। বোঝা গেছে? এরপর দেখো 5 পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে। দেখো, তাহলে পল্লবীর যদি 1 মাসে ওই লভ্যাংশটা পেতে হয়, 1 মাসে মোট লাভটা যদি পেতে হয়, মানে বছরের শেষের লাভটা যদি 1 মাসে পেতে হয়, তাহলে তার মূলধন কত হবে? নামটা লিখে নিচ্ছি, পল্লবী। তাহলে পল্লবীর প্রয়োজনীয় মূলধন হবে, ডিটেলসে লিখছি না যেহেতু MCQ। ঠিক আছে, তোমরা জানো এগুলো করিয়েছি আগের যে বড় অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করিয়েছি। তাহলে পল্লবীর প্রয়োজনীয় মূলধন, MCQ, এগুলো শুধু ক্যালকুলেশনটা করে নিলেই হলো। ঠিক আছে, প্রয়োজনীয় মূলধন হবে 500 × 9 সমান 4500 টাকা। আর রাজিয়ার প্রয়োজনীয় মূলধন হবে 600 × 5 সমান হচ্ছে 3000 টাকা। তাহলে এই অনুপাতটাই হবে তাদের এই অনুপাতেই লভ্যাংশটা বন্টিত হবে। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 4500 অনুপাত 3000। দেখো 15 দিয়ে ভাগ করলে হবে এটা 3, মানে 1500 দিয়ে ভাগ করলে 3 হবে, আর এটা হবে 2।
দেখো তাহলে অনুপাত হলো 3:2। এই অনুপাতে তাহলে লভ্যাংশ বন্টন হবে। তাহলে 5-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখো বিয়ে, সত্য এবং মিথ্যা। দেখো অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। বলো তো এটা সত্য না মিথ্যা? 3 জন থাকলে অংশীদারি ব্যবসা বলা যায়, কিন্তু বলেছে কমপক্ষে 3 জন দরকার। সত্যি কি না? একাধিক লোক হলেই হলো, অর্থাৎ একের বেশি হলেই হলো। অর্থাৎ এটা উত্তরটা হতো কমপক্ষে যদি 2 জন থাকতো তাহলে সেটা হতো সঠিক উত্তর। ঠিক আছে, এটা মিথ্যা। কমপক্ষে 3 জন থাকার কোনো প্রয়োজন নেই, 2 জন থাকলেও হবে। ঠিক আছে, এটা মিথ্যা এক একটা। দুয়েরটা দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। রাজু 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা তো সম্ভব নয়, কারণ দেখো দেখো তাহলে মোট লাভটা এখান থেকে তোমরা বের করতে পারবে। মোট লাভ কত হবে? রাজু পেয়েছে 80 টাকা আর আসিফ পেয়েছে 100 টাকা, তাহলে মোট লাভ হয়েছে 180 টাকা। ঠিক আছে, 180 টাকা। তাহলে দেখো মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতে কি হয়? দেখো তাহলে রাজু আর আসিফের লভ্যাংশের অনুপাত কত? রাজুর হচ্ছে 80, আসিফের হচ্ছে 100। তাহলে দেখো এটা 20 দিয়ে ভাগ করলে হবে 4:5। কিন্তু মূলধনের অনুপাত কত ছিল? 5:4। আমরা দেখেছি মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত তা হয়। তাহলে এটাও মিথ্যা, এই স্টেটমেন্টটাও সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, এরপর দেখো শূন্যস্থান পূরণ। অংশীদারি কারবার কয় ধরনের? 2 ধরনের। কি কি দেখো, এই পরের দুটোই হবে। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। এটার উত্তর হবে সরল অংশীদারি কারবার। ঠিক আছে, আর এটা দেখো ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন যদি নিয়োজিত করা হয় তাহলে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। ওকে, এরপর দেখো 17-1। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত এত এত এত। বছরের শেষে ব্যবসায় এত টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত? ঠিক আছে, তাহলে অ্যান্টনি মানে শেষেরটা 1/4। ঠিক আছে, তাহলে তাদের অনুপাতটা আগে বের করে নিচ্ছি। কত? 1/6। এক সেকেন্ড। 1/6 কি আছে? অনুপাত 1/5 অনুপাত 1/4। সমীর, ইদ্রিস আর অ্যান্টনি। ঠিক আছে, দেখো তাহলে এটা পূর্ণ সংখ্যা নিয়ে যাচ্ছি ভগ্নাংশগুলোকে। তাহলে দেখো কত দিয়ে গুণ করব, এদের লসাগু কত? 60 দিয়ে গুণ করছি। তাহলে দেখো এটা 60 দিয়ে যদি গুণ করি, 60/6 কত হবে? 10 অনুপাত এটা হয়ে যাবে 12 অনুপাত এটা হয়ে যাবে 15। তাহলে 10:12:15। তাহলে মোট লাভ 3700 টাকা। তার মধ্যে বলেছে অ্যান্টনি কত পাবে? অ্যান্টনি মানে শেষেরটা 15। তাহলে অ্যান্টনির আনুপাতিক ভাগ আর কত? 15/15 যুক্ত 12 যুক্ত 10, 15 যুক্ত 22 সমান কত হবে? 37 ইন্টু 3700। দেখো 37 দিয়ে কেটে যাবে 100। তাহলে 15 ইন্টু 100 সমান 1500 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্টনির লাভ হবে 1500 টাকা। এটা হবে উত্তর। ঠিক আছে, এরপর দেখো 17-2। একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা দেখি। দেখো পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দেওয়া আছে।
পৃথিয়া আর রাবেয়ার মূলধনের অনুপাত হচ্ছে 2:3, 2:3। রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। রাবেয়া আর জেসমিন এদের মূলধনের অনুপাত হচ্ছে 4:5। এই ধরনের অঙ্ক তোমরা অনুপাত সমানুপাতে করে এসেছো, ঠিক আছে। সেখানে এ বি ছিল, এ বাই বি সমান লিখতে, এভাবে লিখতে। দেখো ওইভাবেই এই অঙ্কটাও করা যাবে। দেখো তাহলে পৃথা রাবেয়া সমান 2/3, রাবেয়া আর জেসমিন সমান 4/5। দেখো তাহলে দুই জায়গাতেই কি আছে, রাবেয়ার মূলধনটা আছে, রাবেয়া রাবেয়া, ঠিক আছে। এখানে রাবেয়া আছে 3, এখানে রাবেয়া আছে 4, তাহলে এই দুটোকে সেম করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো আর এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে নিচে 4 গুণ করলে উপরেও 4 গুণ করতে হবে, এখানে উপরে 3 গুণ করলে নিচেও 3 গুণ করতে হবে। তাহলে কত হবে, 12/15 সমতুল্য ভগ্নাংশ, আর এটা হয়ে যাবে 8/12। এখন দেখো রাবেয়া দু জায়গাতেই সেম হয়ে গেছে, তাহলে পৃথা রাবেয়া আর জাসমিনের মূলধনের অনুপাত কত হবে, 8:12:15, ঠিক আছে। এটা তোমাদের উত্তর হবে। এর পরবর্তী অঙ্ক দেখো, তিনেরটা। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ, রাজীবের মূলধনটা দেওয়া আছে, এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা লিখি। তাহলে দেখো রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। তাহলে দেখো আফতাবের মূলধন কত সেটা বের করতে হবে। তাহলে দেখো ধরে নিচ্ছি আফতাবের মূলধন x টাকা, এখানে রাজীবের মূলধন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে রাজীব ও আফতাবের মূলধনের অনুপাত, এটা বের করে নিচ্ছি, কত হবে, রাজীবের হচ্ছে 6000 আর আফতাবের হচ্ছে x, তাহলে 6000:x হলো, এটা থাক। এরপর দেখো মোট লাভ বলেছে 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ 900 টাকা, ঠিক আছে। তাহলে আফতাবের লাভ কত হবে, মোট লাভ বলা আছে 1500, তার মধ্যে রাজীবের লাভ হলো 600, তাহলে এটা বিয়োগ করলেই পাবো আফতাবের লাভ। আফতাবের লাভ কত হবে, 1500 মাইনাস 600 সমান, সরি, রাজীবের লাভ বলেছে 900, তাহলে 1500 থেকে 900 বিয়োগ করলে হবে 600, তাহলে আফতাবের লাভ পেলাম। তাহলে দেখো রাজীব ও আফতাবের লাভের অনুপাত রাজীব ও আফতাবের লাভের অনুপাত, রাজীবের কত হচ্ছে 900, আফতাবের হচ্ছে 600, তাহলে হবে, দেখো এটা যদি কাটাকুটি করি, 0 0 কেটে 9:6 হয়ে যাবে, 3 দিয়ে যদি আবার কাটি তাহলে 3:2 হবে, ঠিক আছে। তাহলে দেখো মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হওয়া উচিত। তাহলে এখন আমরা লিখতে পারি শর্তানুসারে 6000/x সমান 3/2, শর্তে শর্ত লেখার দরকার নেই, সমান হওয়া উচিত। তাহলে দেখো 3x সমান 6000 × 2 অর্থাৎ 12000, তাহলে x সমান হয়ে যাবে 4000 টাকা, ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে
4,000 টাকা। ঠিক আছে, আফতাবের মূলধন হবে 4,000 টাকা। এরপর দেখো 4-এর অঙ্কটা। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ বের করব। তার আগে মোট কত লাভ হয়েছিল সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি মোট লাভ x টাকা। ঠিক আছে, তাহলে x টাকা হলে প্রথম ব্যক্তি পাবে কত? প্রথম ব্যক্তি পাবে 3 + 8 + 5, তাহলে হচ্ছে 16 × x, তাহলে হচ্ছে 3x/16 টাকা। আর দেখো দ্বিতীয় ব্যক্তিটা বার করছি না, কারণ এখানে প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে তৃতীয় ব্যক্তিটা বের করে নিচ্ছি, যেটা যেটা আমাদের কাজে লাগবে। তৃতীয় ব্যক্তি পাবে 5/16 × x সমান 5x/16 টাকা। এখন দেখো শর্তে কি লিখবো? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে শর্তে তৃতীয় ব্যক্তির লাভ কত? 5x/16, সেটা থেকে যদি প্রথম ব্যক্তির লাভ বিয়োগ করি তাহলে ওই টাকাটা হওয়া দরকার 60 টাকাটা। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম প্রথম ব্যক্তির লাভ, তাহলে ওটা বিয়োগফলটা ওটা হবে 60 টাকা। তাহলে দেখো 16 5x - 3x সমান 60 বা 2x/16 সমান 60 বা দেখো 2 দিয়ে কেটে যাবে 8, তাহলে x সমান 8 × 60, তাহলে হয়ে যাবে 480 টাকা। ঠিক আছে, তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল, এটার উত্তর হবে 480 টাকা। বোঝা গেছে? দেখো এরপর শেষ অঙ্ক আমাদের, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। জয়ন্ত, অজিত এবং কুণাল, 5-এরটা। জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1,000 টাকা এবং 1,200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল? দেখো জয়ন্ত, অজিত এবং কুণাল এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে অজিত, কুণাল এত টাকা লাভ হয়। তাহলে লাভটা দেওয়া আছে, তাহলে লাভের অনুপাত বের করছি। এবং কুণালের লাভের অনুপাত কত হবে? 800, 1,000 আর 1,200, তাহলে হয়ে যাবে 8:10:12। দেখো 2 দিয়ে যদি কাটি 4:5:6। ঠিক আছে, এটা হলো তাদের লাভের অনুপাত। তাহলে দেখো লাভের অনুপাত যা হয় অংশীদারি কারবারে মূলধনের অনুপাতও তা হয়, তাহলে তো মূলধনের অনুপাত ওটাই হবে। চার অনুপাত 5:6। এখন দেখো তাহলে এটা তাদের মোট টাকা, তাহলে কার কত টাকা দেওয়া হয়েছিল সেটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো। জয়ন্ত দিয়েছিল বা জয়ন্তর মূলধন কত হবে? 15,000 ইন্টু 4 + 5 + 6 অর্থাৎ 15। দেখো 15 দিয়ে কেটে দিলে 1,000 ইন্টু 4 সমান 4,000 টাকা। টাকা। ওকে, ঠিক আছে, এখানে আমাদের এই চ্যাপ্টার শেষ হচ্ছে। এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করব নতুন ভিডিওতে।